সেকেন্ড না হলে ডিপার্টমেন্টে জয়েন করা যায় না। এই যে ছেলেটি বসা, তুমি কি হয়েছিল বলো তো? ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছিল ঢাকা ইউনিভার্সিটি ম্যাথে, কিন্তু তাকে ডিপার্টমেন্টে টিচিং করতে দেওয়া হয়নি। যদি 2 জন শিক্ষক নিয়োগ দেওয়া হয় তাহলে তাকে নিয়োগ দেওয়া কম্পালসারি ছিল, কিন্তু নিয়োগ দেওয়া হয়নি। সেখানে কোনো নিয়োগ হয়েছিল? কয়জন হয়েছিল তোমার সময়? তারা তোমার রেজাল্ট কত ছিল? ফার্স্ট। উনি তো হবেই, ফার্স্ট ক্লাস 10 কে দিয়েছে। এবার বুঝতে পেরেছো তো, একটি সরকার শিক্ষাক্রমে যদি পলিটিক্যালাইজ করে তাহলে কি হতে পারে। মুনতাসির মামুন সাহেবের মতো একজন অভিজ্ঞ অধ্যাপক এখানে ছিল, এবং আমি এই প্রিন্সিপাল সাহেবের কাছে শুনলাম যে এখানে রাজনীতি হতো। 5ই আগস্টের পরে এখানে সভাপতি আমি বানিয়েছিলাম খায়রুল আবেদিন স্বপন সাহেবকে। উনি কি রাজনীতি কোনো করার সুযোগ দিয়েছিলেন এখানে? এখানে রাজনীতি চলবে না, লেখাপড়া চলবে প্রথম, নাকি? স্বপন সাহেব দিয়েছে? দেয়নি। স্বপন সাহেবের পরে আমি নজরুল সাহেবকে দিলাম। সেটা দেওয়ার কারণ হচ্ছে স্বপন সাহেব ব্যাচেলার ডিগ্রি করার পরে উনি জাপান চলে গিয়েছিলেন, নতুন নিয়ম করেছে মাস্টার ডিগ্রি লাগবে, সেই জন্য আমি নজরুল সাহেবকে দিলাম। নজরুল সাহেব এখানে কি রাজনীতি আড্ডা দিয়েছেন? এই কলেজের সভাপতি আমি বানিয়েছিলাম নাজমুন নাহার বেবিকে। তার কারণ শিক্ষক নিয়োগে পয়সা খায় সভাপতিরা। আমি চিন্তা করলাম আমি যদি অন্য কাউকে বানাই, তারা যদি শিক্ষক নিয়োগে দুর্নীতি করে তাহলে আমার এই কলেজ ঠিক মতো চলবে না। দুর্নীতি হয়েছিল প্রিন্সিপাল সাহেব? আপনি নাজমুন নাহার বেবি থাকার সময় শিক্ষক নিয়োগে কোনো দুর্নীতি হয়েছিল? কোনো দুর্নীতি হয়নি। এখানে অনেকেই ভাবে কলেজের গভর্নিং বডি মেম্বার হলে বোধহয় ভালো ভালো নাস্তা খাওয়া যায়, রিউমারেশন পাওয়া যায়। নাজমুন নাহার বেবি যখন এই কলেজের সভাপতি, ওই নাস্তাটাকে ঢাকা থেকে বানিয়ে আনতে হয়েছে অথবা সাথে থেকে কিনবে। যিনি সভাপতি হয়েছেন তিনি তো খাওয়াবে, নাকি? কলেজের টাকায় কখনো 1 টাকা কোনো রিউমারেশন দেওয়া হয়নি। কিন্তু আপনি যে এই কত বছর, মুনতাসির মামুন, কলিমুল্লাহ সাহেব ছিলেন না, আর কে ছিল ওই সময়? সদস্য ছিল আপনার, কি বললা? না, মুনতাসির মামুন স্যারের সময় ছিল না। কোন কলিমুল্লাহর কথা বলছো? সেই কলিমুল্লাহ কলেজের হবে? তুমি আবার এক লাইন থেকে আরেক লাইন। এই জন্য বলছি রাজনীতিবিদ এখানে আসার দরকার নাই। কলিমুল্লাহ হলো প্রফেসর কলিমুল্লাহ, সে কি ছিল? না স্যার, সে ছিল না। আর তুমি যে কলিমুল্লাহর কথা বলছো